কারবালার ময়দান মুহররমের 10 তারিখ শাহাদত বরণ করছেন। ইমাম হুসাইন খে বলে এই নইলা শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জান্নাতি মহিলাগণের সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন। আল্লাহর হাবিবের মায়ার দুজন বড় মায়ার দুইজন নাতি আসলা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছেলে সন্তান হইলা 3 জন। 3 নম্বর জাইনের নাম হইল হযরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন আসলা? 3 জন। কইবা খালি শুনলাম 2 আর আপনি কইন 3। মুফতি সাহেবরে জিকার করো, ঠিক আছে। তারিখে কারবালা কিতাবের মধ্যে আনেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নম্বর যে সন্তান আসলা এনার নাম হইল হযরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুতবাতে মুহররমের মধ্যে আনেন শহীদ বিন শহীদ কিতাবের মধ্যে আনেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নম্বর যে সন্তান ছিল এনার নাম হইল হযরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন কইবা ও মাওলানা নজরুল ইসলাম যদি 3 জন হইলা 2 জনের কথা শুনি আর একজনের শুনি না খেনে বলে ও কারণে শোনা হইলা এই ছোটবেলা দুনিয়ার জমিন তলে বিদায় নিছয় এর কারণে আর কোনো ধরনের কোনো ঘটনা মিলে না। ইমাম হাসান এবং হুসাইন এই 2 জন আল্লাহর হাবিবের জমিনের মধ্যে বড় মায়া হরতা আল্লাহর হাবিবের বড় মায়ার 2 জন আসলা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে আগমন করেন আল্লাহর হাবিবে খুশি পালন করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে আগমন করেন আল্লাহর হাবিবে জমিনের মধ্যে খুশি পালন করেন। উম্মুল ফজল একদিন স্বপ্ন দেখলেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম জিসিম মুবারক তনে বদন মুবারক তনে একটু মা গুস্ত মুবারক কাটিয়া উম্মুল ফজলের কুলো দেব হইছে। উম্মুল ফজলের জামলে স্বপ্ন দেখছেন রাত কন্দল আরম্ভ করলা হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তলে বিদায় নিবা। খাব দেখুন না আপনারা জি খাব দেখলে এক মাসআলা হইল যে সার সামনে বয়ান করতা না বালা হক্কানি আলিমহলর কাছে হইতা। কারণ আউরি যে কোনো মানুষের সামনে যদি খাব বর্ণনা করেন আর যদি খাবর তাবির বালা হয় আর এই যদি উল্টা করে দেন হদিকে নেন তে ধ্বংস হয়ে যাবে। এর কারণে বালা হক্কানি বিজ্ঞ আলিমহলর কাছে বর্ণনা করত। উম্মুল ফজল নবীজির খেদমতে উপস্থিত হয়েছেন আর খালি খান্দন ইয়া রাসূলুল্লাহ আমি একটা স্বপ্ন দেখছি আমার স্বপ্নে বোঝা যার আপনি নবীজি দুনিয়ার জমিন তলে বিদায় নেবেন। আমার বাবা হল আল্লাহর হাবিবে ফরমাইল উম্মুল ফজল তুমি কোন স্বপ্ন দেখলাই আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ আমি এমন স্বপ্ন দেখলাম স্বপ্নে বোঝা যায় আপনি নবীজি দুনিয়া তুলে বিদায় নিবাই। সমস্ত ঘটনা বর্ণনা করেন আমার নবী ফরমাইল উম্মুল ফজল তুমি আর খান্দিও না তোমার স্বপ্নের তাবির লালাই তোমার স্বপ্নের তাবির হইল কয়েকদিনের ভিতরে আমার মেয়ে ফাতিমার গরু আল্লাহ একজন ছেলে সন্তানের জন্ম দিবা। এই জন্ম নেওয়ার পরে তুমি উম্মুল ফজলের কুলের মধ্যে দেওয়াইব। কত বালানি তাবির। কয়েকদিন পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে আগমন করছেন। উম্মুল ফজলের কুলো দেব হইছে। নবীজির কাছে খবর আইছে ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরু আল্লাহ একজন ছেলে সন্তান দিছে। নবীজি তশরিফ নিছে। নাতির খবর পাইলে তো নানা নানি দাদা দাদি চাচা যত আছেন সারা খানো বলে আরতি হসপিটাল না আপনারা হাইলাকান্দি আরত আচ্ছা যাও সিভিলও বালা বা জেসা খানো বাড়িতো বালা যার যেন হুকুম নানা যাইবা নানি যাইবা আগে গিয়া কইবা নানি যে আমার নাতি বাইরে দেখাও হ্যাঁ হুয়া মাহরেন নবীজি তশরিফ আনছই নানার ঘরে নবীজির কুলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেওয়া হইছে।
আমার বুজুর্গান, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খেজুর মুখ মুবারকের মধ্যে ঢুকাইছেন, ঢুকাইয়া সাবাইয়া একটা অংশ ইমাম হুসাইনের জিহ্বার মধ্যে দেয়, আর একটা অংশ মাথার তালুর মধ্যে দিয়া দেয়। এর কারণে মাসলা হইল সন্তানাদি জন্ম নেওয়ার বাদে বালা মানুষের মুখতনে খেজুর বা চিনি চিবাইয়া তুলা তার জিব্বাত দিতায় আর তুলা মাথার তালুর দিতায়। মিঠা খাওয়া সুন্নত না নে মাতুন না। কোন কারণে সন্তানের মুখের মধ্যে দেওয়া হয়? বলে সন্তান যখন মার গর্ভের মধ্যে 10 মাস 10 দিন থাকে, তখন সন্তানের মুখে দিয়ে আল্লাহ খানিটা পাঠাইছিল না। সন্তান মার গর্ভ 10 মাস 10 দিন আলাদা সন্তানকে খানি দেওয়া লাগে না? লাগেনি? দুনিয়ার জমিনের কোনো ল্যাকটোজিন দেওয়ার প্রয়োজন হয় না, সেলিলেক্স দেওয়া লাগে না, নানফ্রো দেওয়া লাগে না। খেনে মার খানি টনে আল্লাহ সন্তানের খানি আল্লাহ বানাইলা। সন্তানের নাভির মাধ্যমে, নাভির মধ্যে একটা পাইপ সিস্টেম আল্লাহর যাতে করিয়া দেয়, এই পাইপের মাধ্যমে আল্লাহ সন্তানের খানিটা ভিতরে দিয়া দেয়। সন্তান যখন জমিনের মধ্যে আগমন করে, তোমার দায়িত্ব হইল রে সর্বপ্রথম সন্তানের জিহ্বার মধ্যে বালা পাক পবিত্র হালাল বস্তু জিতায়, কারণ তার ভিতরে যাইব। সবচাইতে উত্তম হইল খেজুর। খেজুর হইল নবীর সুন্নত, আর হইল খেজুর হইল মিঠা। সন্তানের জিহ্বার মধ্যে দিবাই, সর্বপ্রথম সন্তানের জিহ্বার মধ্যে দিবাই গিলিব, সন্তানে খাইব। ই বেটো হালাল বস্তু ফলব রে, জীবনে কোনো দিন বাজে কোনো বেমার আর হইত নাই। সুবহানাল্লাহ। দেননি আপনারা পাথই না? কি ওর দিচ্ছা খালি ফোন করি কর বাই দোয়া করিস, ওই আল্লাহ আশা পুরা করছই বলা নাই। আর লগে যাই না সইন আপনার দাদির বই আর যা আসই সারা খালি গুয়ার বসা আছে ইতরা ইতরা। ও বুয়াই আমি খাসা গুয়া খাইয়া এটা হয় না হসপিটালের বারিন্দা বরিলাই খালি গুয়ার মশা চিত্রানি। এইন খাসিয়া মান এইন বাংলা মান আমার বুয়াই ফাইকান্ত আনি দিছি, আমি খাসিয়া পারি না। যে ও ভাই নাথির আজান হইতো নি তা কোনটা না হতো কইবা না হসপিটাল ইটা না হয় না নি মাথো না। ও তো ইটাও আজ করলে বেড়া ও আজে খারাপ পাই, খারাপ পাইলে ভাও বাধা নাই। এর বাদেও যে হসপিটাল বইয়া বাহার চাইবা 3-4 দিন জন্য রিজার্ভর হইতা, খালি বেটির ফুফুর বাড়ি তোলে মশা আইছে নি শুনলাম নইটাও তোর দনিয়া মানুষ কোনো গাড় বরাত গেছন। হ্যাঁ পয়লা ওগুর মুখ দেবাইতাই মিটটা কোনটা আল্লাহর হবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে তালুর মধ্যে দিছই না আর মুখ দিছই। সম্মানিত হাজিরিন, আল্লাহর হবিবে খুশি পালন করই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এন খেরে বলে এই নইলা 10 জন দবাই হইলা জান্নাতি জওয়ান হলর সর্দার। কিয়ামতের ময়দানে জান্নাতি যুবক হলর সর্দার যারা হইবা তাদের নাম হইল ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর হবিবে কোলের মধ্যে লইলেন খুশি পালন করই। সামান্য পরে দেখা যায় আল্লাহর হবিবে একবার ইমাম হুসাইনের ভাই চাইন, আর একবার আকাশের ভাই চাইন, একবার ইমাম হুসাইনের ভাই চাইন, আর একবার আকাশের ভাই চাইন। যত সময় যায় দেখা যায় আমার মায়ের নবীর চক্ষু মুবারকে দি জ্বর জড়াইয়া জলবাই রই যায়। এমনি জমিনে কোনো মানুষে খান্দইল না, কয়েকটা কারণে মানুষে জমিনও খান্দে। সন্তান বেমার পড়ার পরে মায় জমিনও খান্দইল, বাবায় জমিনও খান্দইল। সন্তান বেমার পড়ার পরে মায়ে খান্দইল, বাবায় জমিনও খান্দইল। মায়ে তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবারে বা মৌলা আমার জাদু বেঙ্গালুরুর জমিনও, আমার জাদুর পেট বেদনায় ধরছে, আমি হাইলা খান্দির জমিনও আমি মা যাইতাম পারি আর না দেখি আর না, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি দোয়া করি আর আমার জাদুর বেমার খান আপনি মৌলায় ক্ষমাই দে দোয়া করেন না। সন্তান বেমার না করলেও মা বাবায় যারা সন্তান বিদেশের জমিন আসনি রে এশার নামাজ পড়িয়া মা বাবায় হাত তুলিয়া খালদই, মা বাবায় দোয়া করলে আল্লাহ আইজ আমার দাদুমণি বাড়িত নাই বোম্বাইয়ের জমিন আছে, আমার জাদুমণি হায়দ্রাবাদের জমিন, আমার জাদু বেঙ্গালুরুর জমিন
বাবা খাওয়াইবার জন্য আমার জাদুয়ে বর্তমানে ডিউটি দের আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জাদুমণির আপনার হাওলা করলাম হেফাজত করিলাম মা বাবায় দোয়া করো সন্তান দিয়ে জমিন নমাজ ভরিয়া দোয়া করেন রে দয়াল আমার বাবা বিদেশের জমিল আমার বাবার হায়াত বাড়াই দেও এই সময় যদি কোনো মুসিবতর কথা শুনুন মানুষে কান্দই আল্লাহর হবিবে কান্দই উম্মুল ফজলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে কান্দন সামান্য আগে আপনি খুশি ভালো করলা আমার নবীয়ে ফরমাইল উম্মুল ফজল রে জমিল ধরিত দাঁড়ালো করো ও উম্মুল ফজল আমি কোন কারণে কান্দি আর তোমারে কইব ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে কান্দইন আমারে কইলাও আল্লাহর হাবিবে ফরমাইল উম্মুল ফজল আমি ও কারণে কান্দি আর আইন আমার গুলো আমার নাতি ইমাম হুসাইন তুমি দেখরাই এমন একদিন হইব আমার উম্মতের মধ্যে গুরু উম্মতে কারবালার ময়দান আমার নাতির গোলা কাটিয়া ফালাইবা উম্মুল ফজলে শুনছইন উম্মুল ফজলে খালদইল হযরতে জিবরিল আমিনে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে খবর লই আইলাম আল্লাহর হাবিবে শুনিয়া খালদইল উম্মুল ফজলে খালদইল লম্বা ঘটনা আমি সংক্ষেপে কইতেছি হযরতে আলী আইছেন হযরতে আলীও খালদইল হযরতে আলীর মন আইল রে ও বাবা হুসাইন মুহূর্তের মধ্যে জমিন আইলাই তোমার লালায় যে কথা কইতরা ও দাদু হুসাইন তোমারে জমিল মানুষে কারবালার ময়দান শহীদ করবা হযরতে ইমাম হুসাইন গর্তনে বাইর হয়ে গেছেন নবীজির সামনে তনে সরিয়া যায় হযরতে ফাতিমার নিকটে গেছেন ইমাম হুসাইনে হযরতে আলীয়ে জমিল খালদইল হযরতে ফাতিমা ফরমায় স্বামী যান আপনি কোন কারণে খালদো আমারে কইলাও আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়িতে আইলাম হযরতে আলীয়ে ফরমাইল বিবি রে আমি কোন কারণে কান্দিয়া আমার জবান দিয়া সম্ভব হইতো না তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যাও হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া নবীজির সামনে আইছো আমার পরে দেখেন নবীজি কান্দইন উম্মুল ফজলে কান্দইন হযরতে ফাতিমা ফরমাইল আব্বা আমার জাদুরে কুল লইয়া কুল কারণে কান্দ রাসূলুল্লাহ ফরমাইল মারে ফাতিমা ও ফাতিমা তুমি ধৈর্য ধারণ করো সবর করো আমি নবীজি কোন কারণে কান্দি আর তোমারে কইব ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে কান্দইন আমারে কইলাও রাসূলুল্লাহ ফরমাইল মা গো ফাতিমা তুমি ধৈর্য ধারণ করো তোমার খলিদার টুমা জাদুমণি ইমাম হুসাইন আমার গুলো দেখরায় এমন একদিন হইব কারবালার ময়দান মানুষে গোলা কাটিয়া ফালাইবা মার জান মায়ের সন্তানে যত মা বাবার জুলুম অত্যাচার করুক না কেন ইলা বর্তমান জমানার মধ্যে বহু আওলাদ আছেন বছরকে বছর গুজরিয়া যায় একটা দিন মা বাবার খবর লয় না আসল নানি মার খবর লয় না বাবার খবর লয় না মা বেমার মার খবর নাই বাবা বেমার বিছনার মধ্যে গ্রামের মানুষ এলাকার মানুষ আইয়া বাবারে দেখয় কিন্তু না ফরমান আওলাদে বাবার খবরটা লয় না এই সময় যদি বাবাই শুনুনি রে আমার ছেলে বেমার হাইলা খান দিয়ে এসকে রায় সিভিল হসপিটালের মধ্যে নেবইছে বাবাই কইবা দৌড়াইয়া যাও রে আর যদি গাড়ি পাওনে খান টুকটুকি লইয়াও আমার জাদুমণি রে হসপিটাল লইয়া গেছিল বাবা দেখিয়ে কারণ মা বাবার আওলা তোর লোকের ভাইয়া হযরতে ফাতিমা যে বলে শুনছই শোনার পরে জমিল বড় কন্দন আরম্ভ করই ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে কারবালার ময়দানে মানুষে গোলা কাটিয়া ফালাইবা ইয়া রাসূলুল্লাহ আমি মানি আর না খবরটা ঘুরাইলাও আল্লাহর হাবিবে ফরমাইল মা গো আল্লাহর পক্ষ থেকে যে খবর বাইর হয় সেটা ঘুরিয়া যায় না ইয়া রাসূলুল্লাহ আমার জাদু কোন কারণে কারবালার ময়দানে শাহাদাত বরণ করবা হকর উপরে রইবা না না হকর মধ্যে রইবা রাসূলুল্লাহ ফরমাইল ও মা ফাতিমা আমার দৌলাতি হকর উপরে রইবারে আমার আখিরি জমানার উম্মতের জন্য
আমার নাতি কারবালার ময়দান শাহাদাত বরণ করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার গুনাহগার উম্মতির জন্য আমি মা রাজি আছি, তবে ও আব্বা আমারে খবর হো, আমার দাদু বলিরে কারবালার ময়দান মারছে মার, আমি মায়ের মর্দান করা সম্ভব হইতো নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মায় কিরকম জানবো? রাসূলুল্লাহ ফরমায়, ও ফাতিমা, মা গো ফাতিমা, তোমারে আমি কই আর জমিন ওখান দিও না, তুমি ধৈর্য ধারণ করো, কারণ যেদিন আমার নাতি কারবালার ময়দানও শাহাদাত বরণ করবা, আমি রাসূলুল্লাহ জমিনও রইতাম নাই, আমার দামান আলীও জমিনও রইতা নাই, তুমি মা ফাতিমাও রইতাই নাই, আমার বড় নাতি ইমাম হাসানও জমিনের মধ্যে রইতা নাই, আমার নাতি ইমাম হুসাইন তান আহাল পরিবার আহলে বয়তরেরা লইয়া গিয়া কারবালার ময়দানও শাহাদাত বরণ করবা। হযরতে ফাতিমায় ফরমাইল, ও আব্বা, যদি আপনার গুনাহগার উম্মতির জন্য আমার কোনো দুঃখ নাই। ও যুবক সমাজ ভাইয়াই, আজ মুহররম মাস আমাইছে, আল্লাহ রবি বরাসি তুব্ব যারা আছেন এরা জোর জড়াইয়া জমিনের মধ্যে কান্দে যে আল্লাহর হবিবর নাতি ইমাম হাসান এবং হুসাইনের জন্য মানুষে কান্দে। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জমিন জহর খাইয়া বিষ খাওয়াইয়া তানে দুনিয়া তনে বিদায় দেব হইল, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরে কারবালার ময়দানও শহীদ করা হইছে। অত্যন্ত দুঃখের ঘটনা। ও যুবক সমাজ ভাইয়াই, দিলের খান দিয়ে শুনিয়া যাও রে, কারবালার আলোচনা করলে সারা রায় শেষ হইব, কিন্তু কারবালার আলোচনা শেষ করা সম্ভব হইত না। আল্লাহর হবিবর তো মায়ের দজন নাতি আসলা, একদিন নবীজি বাইর হইছ, হযরতে ফাতিমার বাড়ির নিকটে চলিয়া যায়, যাওয়ার সময় শুনইন হযরতে ইমাম হাসান এবং হুসাইনের কন্দনের আওয়াজ। নবীজি গেছেন, মাগো দরজা খুলো, দরজা খুলাইল। রাসূলুল্লাহ ফরমাইলেন, মাগো আমার দনাতি কোন কারণে কান্দয়? ইয়া রাসূলুল্লাহ, ও আব্বা, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে খালা গুলো সামাল্লা আয় কয়েকদিন হইল আমার ঘর খানির কোনো সামাল নাই, পেটর বুকার কারণে আমার দো জাদু নিয়ে খান দিতরা। নবী দিয়ে ফরমাইল, খানো গো, বলে আমার দো জাদু জমিন ঘুমাই গেছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর নিকটে গেছেন। আল্লাহর হাবিবে গিয়া কইছেন, ও নাতি ইমাম হাসান, চক্ষু খুলিয়া ফরমাইল, নানাজি এখন পর্যন্ত আপনি জমিনও আসেন, আপনা আমরা কষ্ট করি। আর আল্লাহর হাবিবে ফরমাইল, ও ইমাম হাসান, আর দেরি করিও না, আমার জিহ্বার মধ্যে তোমার জিহ্বা লাগাইয়া টান মারো। ইমাম হাসানে নবীজির জিহ্বা মুবারক চুষি যায়, সামান্য পরে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, নানা জান, আমার জীবনে আমি বহু পানি খাইলাম, কিন্তু আজকে যে শান্তি পাইলাম আমার জীবনে আর ইলা কোনোদিন শান্তি পাইছি না। এই নবী নান মাথুন না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জিহ্বা মুবারক চুষিছে। আফসোস লাগে, কারবালার আলোচনা একমাত্র ফদ লইয়া বেড়া 61 হিজরির মধ্যে এই ঘটনাটা সংঘটিত হয়েছে। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে জাইন রাজত্ব করছেন এই নইলা হজরত আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন হজরতে আমিরে মাউইয়ার পরে ফেসালাইটা বলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মাউইয়া শেষ সময় একটা বিবাহ করছেন। বিবাহ করার পরে এই বিবির ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিশ্চয়, এনর নাম হইল ইয়াজিদ। এনর নাম ইয়াজিদ। আমিরে মাউইয়ার ছেলে যার নাম হইল ইয়াজিদ, ইয়াজিদের সমস্ত চক্রান্ত করছে। আমিরে মাউইয়া বেমারের সময় সে রাজত্ব চালানি আরম্ভ করলো, মানুষরে হইল তাই আমারে দায়িত্ব দিছই। লম্বা আলোচনা, শেষ সময় হইল তাই মারা গেছই।
এরপরে কইল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষে জানাইলা যে হে জিদ, তোমার বাবার পরে যাইন রাজত্ব চালাইবা এই নইলা। হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এটা তো মানা যাইতো না, আমার বাবাই চালাইছেন আমি চালাইতাম, বলে এখন কি করা লাগবো, বলে ইমাম হাসান রে ধ্বংস করতে লাগবো। ও হে তার প্রচেষ্টা করতে করতে একজন মানুষ দি কুটুমালা লাগাইয়া আরেকজন মহিলা দি কুটুমালা লাগাইতে লাগাইতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর পর্যন্ত কুটুমালা লাগাইয়া হজরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিষ খাওয়ানি হয়েছে। আমার বুজুর্গান, হজরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম দিন জমিনের মধ্যে বিষ পান করে লাইছেন, বিষ পান করার পরে বুঝি লাইছেন রে আমি জমিন তলে বিদায় নিমু, দুনিয়ার তলে বিদায় নিমু, আমি আর জমিনও থাকতাম নাই। দৌড়াইয়া নবীজির রোজা শরীফ গিয়া জিছয়, ইয়া রাসূলুল্লাহ নানা যান, তোমার নাতি ইমাম হাসানে বিষ পান করে লাইছে, ইমাম হাসানে গোলাগলি করেন, সামান্য ঘুম লাগে। নবীজি ফরমাইন, ও হাসান যাও, আর তোমার বিষে কোনো অ্যাকশন করতো না। এখন সুবহানাল্লাহ। 2 নম্বর দিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান করার পরে, জ্বর খাওয়ার পরে আল্লাহর হাবিব রোজা শরীফ পর্যন্ত যাইতে পারছেন, রোজা শরীফ পর্যন্ত যাইন, খান্দন আরম্ভ করছেন, সামান্য ঘুম লাগে। আল্লাহর হাবিবে ফরমাইন, ও হাসান যাও, কোনো অসুবিধা নাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর আরাম হয়ে যায়। তখন তারা চিন্তা করল ইমাম হাসান লীলা মারা সম্ভব হইত নাই, এমন একটা সিস্টেমে দিতে লাগবো রে খাবার লগে লগে যাতে নবীজি রোজা শরীফ যাইতে পারেন না। 3 নম্বর দিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এমন ধরনের জহর দেওয়াইল, এই জহর খাবার লগে লগে বুঝিলাইছেন আমি জ্বর খাইছি, আমি বিদায় নেব রে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর তোলে বাইরে খালি একটা বাবার বর্ষ, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন পড়ে যায়, রক্ত বমি আরম্ভ হইল রে, কলিজার টুকরা টুকরা বাইর হয়। হযরতে ইমাম হাসানে বুঝতে বাকি রইছে না, হযরতে ইমাম হাসানে বুঝিলাইছ আমি হাসান জমিন তলে বিদায় নিমু, জমিন তলে বিদায় নিমু। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলে যার নাম হইল আবুল কাসিম, হযরতে কাসিম রে ডাক দিয়া কইছেন, ও কাসিম যাও, আমার ভাই হুসাইন কইও তাড়াতাড়ি আমার বাড়ি খানো আইতা। কাসিম দৌড়াইয়া গেছ, যাবার পরে কইছেন, ও চাচা আমার বাবার অবস্থা ভালো নাই, বড় শোচনীয়, কিছু সময়ের ভিতরে আমার বাবা দুনিয়া তুলে বিদায় নিবা। আমার বাবায় কইছ আপনি তাড়াতাড়ি আমার বাবার সামনে যাইতা। ভাই যখন জমিন বেমার, একজন ভাই বিপদে পড়লে আরেকজন ভাই ইমার্জেন্সি দৌড়াইয়া আপনার বাইরে বাড়ির যাইলানি। এক বাড়ির মধ্যে সারা মানুষের জায়গা মিলে না, সারা মানুষ আছেন, পরিবার বড় হইলে বাড়ি যদি ছোট হয়ে যায় জায়গায় জায়গায় স্থান পরিবর্তন করেন নানি। ও বাড়ি হঠাৎ যদি রাত 12টার সময় টেলিফোন আয়, তোমার ভাই মারা গেছেন রে, ভাই খান্দি বারইবা, আমার ভাই জমিল বিদায় নিশ্চয়, আমার বাইরে আমি জমিল দেখলাম না। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে শুনছেন, কাসিমে জানাইছেন, ও চাচা যদি আপনি দেরি করো আমার বাবারে আপনি আর জমিন বাইঠায় নাই। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিছেন, হযরতে ইমাম হাসানের বাড়ির সামনে আইছেন। আবার পরে শুনুন হাসানের খান্দন। তখন হযরতে ইমাম হুসাইনে বুঝতে বাকি রইছে না যে আমার ভাই জমিন তলে বিদায় নিবা। দৌড়াইয়া যখন
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আইসইল। আবার পরে দেখইল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা বড় শোচনীয়। হযরতে ইমাম হুসাইনে ফরমাইল, বাইরে তোমারে খে জ্বর খাবাইছি, আমারে কইলাও। বলে, ও ভাই হুসাইন, আমারে খে জ্বর খাবাইলো খবর লইও না, তুমি দিকে যাইও না, যে আমারে জ্বর খাবাইছে আল্লাহ তার বিচার করবা। আমার লালা জানে আমরা হামলা করিয়া উম্মতর জিম্মা দিসলা। ও ভাই হুসাইন, আমি আইজ আমার লালা জানোর উম্মতর জিম্মাদারি তোমার হাত দিয়া বিদায় নিয়ার। তুমি জমিন একশন লইও না, খে জ্বর খাবাইছে একশন লইও না, আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার করবা, অসুবিধা নাই। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, হযরত ইমাম হুসাইনের দরিয়া ফরমায়, চির বিদায় দাও হে আমার ভাই হুসাইন, ডাকিতে চলনা না জিয়ার মায়। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আঞ্জা করিয়া ইমাম হুসাইনকে দরিয়া কই, ও ভাই হুসাইন, চির বিদায় দাও হে আমারে ও ভাই হুসাইন, ডাকিতেছেন না জিয়ার মায়। ও ভাই রে, শেষ সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই। ও ভাই রে, শেষ সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই। ওই সালামের জবাব যেন কাল হাসরে পাই। ও ভাই হুসাইন রে, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শের পড়িছেন আর ওরকম কইছেন। কইয়া কইয়া সামান্য পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়াজিদে দেখলো আমি এখন তক্তর মধ্যে বই যাইমু। মানুষে কইলা, না রে জি, এখনো পর্যন্ত বইটাই ভারতায় নাই, তোমার কাগজের মধ্যে লেখা আছে ইমাম হাসানের ঘরে যাইন তক্ত বইবা, এনর নাম হইল ইমাম হুসাইন। হে বইটা ইমাম হাসানের ঘরে ইমাম হুসাইন বলে এনেও এখন ধরা লাগবে। ও যুবক সমাজ ভাইয়াই, কারবালার আলোচনা চলের ইমাম হুসাইনকে কিরকম ধ্বংস করা যায় তো চেষ্টা চালাইল। তখন কইল, এখন পয়গাম জারি করলো, ও হুসাইন, আমার হাতের মধ্যে তুমি বয়ত লও না। না, ইমাম হুসাইনে ফরমাইল, না রে, তোর মতন না ফরমানের হাত বয়ত লইতাম না। ও নবীর নাতি ইমাম হুসাইন, আমার হাতের মধ্যে বয়ত লইলাও। ইমাম হুসাইনে ফরমাইল, না রে, বয়ত লইতাম নাই। লম্বা আলোচনা চলের। ও সময় কুফার মানুষে সিটি দিয়া জানাইলা, ও হুসাইন, ও হুসাইন, তুমি কুফার জমিন আও, আমরা বেপথে যদি মারা যাই, কাল কিয়ামতের ময়দান আল্লাহর দরবার বিচার দিব। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا أرجو اللهم صل مولانا محمد وعلى آل سيدنا হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতো সিটি ফাটানি আরম্ভ করলা। কুফার মানুষে, কোন জায়গার মানুষে? কুফাবাসী মানুষে সিটি দিয়া জানাইলা, হে হুসাইন, আপনি আও, আপনার হাতো আমরা বয়ত লইতাম। এখান নাই, দোকান নাই,
149টা সিটি দেওয়াইল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূরে মানুষে যাইতে দেন না। ও হোসেন তুমি যাইও না, তুমি গেলে তোমারে তারা মারি লাইবা। 149 সিটি গেল, ইমাম হোসেন রে মানুষে আইতে দেন না। নবীর খানদান আলে বই 150 নম্বর সিটির মধ্যে জানাইলা, ও হুসাইন যদি তুমি আওলার আমরা বেফতে মারা যাই, কাল কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে বিচারপতি হইব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেইতা প্রিপারেশন লইছেন, তখন মানুষে কইছেন না আপনারে আবদ দিতাম না, কুফার অবস্থা একটু পর্যবেক্ষণ করতে লাগবো। বলে কিলা? বলে আমরার খাস্তনে একজন প্রতিনিধি পাঠাই, এই যাওয়ার পরে একটা রিপোর্ট পাঠাইবা, যদি রিপোর্টটা ভালো হয় তাহলে আপনারে দিমু, আর যদি হয় না তাহলে আপনারে দিতাম না। বলে খারে দেওয়া যায়? বলে একজন দেও। হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাসার গরো ভাই, যার নাম হইল হজরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার নাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোয়াইল যে হে মুসলিম বিন আকিল, তোমারে আমার পক্ষতনে খলিফা বানাই দিলাম, আপনি কুফার জমিনও যাও, কুফার অবস্থা ব্যাপারে আমারে জানাইবাই। কুফার অবস্থা যদি ভালো হয় তাহলে সিটি লেখবাই, আমরা যাইমু। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেইটা ও সময় দেখা যায় মুসলিম বিন আকিলের শুকরিয়া আদায় করুন, ইমাম হুসাইনের খলিফা আমি কুফার জমিনও যাই আর খুশ হইছেন। কিন্তু দেখা যায় রে মুসলিম বিন আকিলের দুইজন ছেলে ছোট ছোট, একজনের নাম হইল ইব্রাহিম, অপরজনের নাম হইল মুহাম্মদ। এই দুজন মা নাই, বাবার দ্বারা ঘুমাই। বর্তমান জমানার কিছু সন্তান আদি আসুন, মা তো যাও বাবার দ্বারা ঘুমাইল না, খাইতেও বাবা, ঘুমাইতেও বাবা, স্কুলও গেল মা নাই, বাবা লগে যাইতে লাগে। ওই না বিলা হরু তা বেজান আছে, বেজান কিতা মোবাইলও মাতি আর ওখান তলে বাদে বার করবো। আমারও ছোটো মেয়ে ও 2বার ফোন আইছে, আমার দাঁড় ছাড়া তান ঘুম হয় না, বুঝাইছিল সেও দাঁড়ো জায়গা দেওয়া নাই, আমার দাঁড়ো আই যাইতে কইছেন আব্বু আইবাইনি বলে আইম বলে আমি বালিশ রেডি রাখুন। কত খাই যাইতে আইসি মানে আপনার 12:30 আইয়া খালি গরর ঢুকছি সজাগ হয়ে গেছে। এর আগর রাত 3:10 বাড়িতে গিয়ে আজিছি। ও হাল্লত এটা মায়া তাকে নানি হরু তার মার লগে বাবার লগে বেশি বাপর লগে তা হয়। মুসলিম বিন আকিলর দুইজন ছেলে, একজনের নাম হইল ইব্রাহিম, আরেকজনের নাম হইল মোহাম্মদ। মোহাম্মদ 10 জন, বাবা ছাড়া রইন্না খানি সব বাবার লগে। আমার বুজুর্গ হযরতে মুসলিম বিন আকিলের 10 সন্তানে ফরমাইন, আব্বা আপনি কই যাও? বলে আমি কুফার জমিনও যাইতাম, বলে আমরাও সঙ্গে যাইমু। বলে না, বলে ও বাবা আপনারে আমরা যাইতে দিব না, সঙ্গে আমরারে লইয়া যাও, নতুবা যাইতে পারে তাই নাই। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা এই 10 জন দুধর শিশু, 10 জন ছোট বাচ্চারে লইয়া রওনা দিলেইছেন। যখন কুফার জমিনও পৌঁছিছেন, কুফাবাসী মানুষে তো স্বাগতম জানাইলা, আহলান সাহলান জানাইলা। আল্লাহর হাবিবের খানদান মুসলিম বিন আকিল দে পাইছো, মুসলিম বিন আকিল দো বাচ্চারে, ছোট ছোট দো বাচ্চারে মানুষে খান্দ করে লইয়া যায় খারা বুড়া, এরা হইলা ও ভাই এরা হইলা খারা বলে আল্লাহর হাবিবের খানদান আহলে বয়তর মানুষ। থানেও সম্মানদিতরা হরুতা যে লগে আসলা তান এরারে মানুষে খান্দ করে খে খার উরনিতা অরিজিনাল হিসাবেও তারা বালা খতরা মায়া খতরা। মুসলিম বিন আকিল যখন পৌঁছাই এক লগে 100 নাই 200 নাই 1000 নাই 2000 নাই 12000 মানুষে হযরতে মুসলিম বিন আকিলের হাতে বয়ত লইলেছেন। সুবহানাল্লাহ। অরিজিনাল হিসাবে বয়ত লইলেছেন। বয়ত লইনার কইল মুসলিম বিন আকিল আপনি মনে করেন আপনার হাত, আমরা যদি আপনার হাতও বয়ত লইলাম ও
মুসলিম বিন আকিল আমরা মনে করি আর এটা আল্লাহর হাবিবুর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নুরা তো বয়ত লইলা যত সময় যায় মুসলিম বিন আকিলের দাওয়াত বাড়ে মানুষে ইজ্জত দে মানুষে সম্মান দেন রে মুসলিম বিন আকিলের দো ছেলে রে মাটি সোয়াইল্লা আল্লাহর হাবিবর খানদান মানুষে মাথাত লইয়া ঘুরে এইভাবে দেখা যায় প্রায় সপ্তাহ হয়ে গেল রে একজন নাই দুইজন নাই 40,000 মানুষে হযরতে মুসলিম বিন আকিলের হাত বইত লই লাইছেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা জুরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা জুরে দুরূদ শরীফ পড়ো সব পাইবা ফরে সিন্নিরও দাওয়াত আমার আগে কইছিলাম আর দানিয়েল ভাই তাই সিন্নিও আছে অসুবিধা নাই অসুবিধা নেই আপনারা সিন্নিরও দাওয়াত সিন্নি হইবা সময় বেশ যাইতো না 12টা বাজাই লাভ নাই বুঝেছেন 12টা পর্যন্ত তবে চেষ্টা করবো এর আগে বহুত ওয়াজ হইয়া আসছে হয়েছে না ওইয়া আসছে আরও তোলার সময় আলোচনা করি আপনারা যদি ধৈর্য সহকারে বইবান অসুবিধা নেই আপনারা আমি তো আবো কারবালার ওয়াজ হবে আরম্ভ হয়েছে বুঝতে না তার রাত 2টা কারণ এখন তো আর রেগুলার চলে আগামী খাইল হইলা টাইমে বাঙ্গা এর বাদর দিন বাগা বুঝতে এর বাদর দিন নিলাম বাজার এর বাদে আবার ওভার চলছে খালি ওয়াজ করলে খামাইতো নাই আর শুনলে খামাইতো নাই আমল করা লাগবো কিতা করা লাগবো আমল করা লাগবো চেষ্টা করতাম আমরা রোজা ধরতাম বলে না 2টা ধরলে বেশ বালা যদি 2টা খেয়েও ধরেন মা বই নকল আবার জাননি বাড়ি জানিয়ান না উপর মনে বন খোলা আচ্ছা সময়ও দেখুয়া মা বই নকলে বারসাইতরা যে রোজার খবর আবো হাইতরা না আফদালুস সিয়ামি বায়দা রমাদান রমজানের বাদে সবচেয়ে উত্তম রোজা হইল মুহররমের রোজা হোক না সুবহানাল্লাহ এক রোজার বদলা 30 রোজার সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ অসংখ্য ফজিলত আছে এই মুহররমের রোজার এর কারণে যদি সম্ভব হয় আজ রাইস সেহরি খাইয়া খাইল একটা আর আগামী খাইল রাইস সেহরি খাইয়া পরশু আর একটা হলো না 2টা ধরবা তবে বেটা মানুষে 2টা ধরিয়া পারতায় না কত উমৈস্টের বাড়ি থইব বাদ বুঝতে আপনারা ফাললে তো 2টা ধরো গাইদা বহুত জোয়ানো হল আসেন ফয়লা তনে দোতরা মুহররমের প্রথম তারিখ তনে দরিয়া যাইতরা আল্লাহ তৌফিক দিতরা ইলা বেজাল আসেন আর আমরাও চেষ্টা করতাম রোজা ধরতাম আল্লাহ করতাম তো যাই হোক 6,000 মানুষে বয়ত লইছেন 40,000 মানুষে বয়ত লইলাম 40,000 মানুষে বয়ত লইছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কলমাতের মধ্যে লইছেন কাগজ হাতের মধ্যে লইন আর চিঠি লেখেন আসসালামু আলাইকুম ও ভাই হুসাইন আমরা জেলা মনে করলাম কুফার অবস্থা সেই রকম নাই কুফার অবস্থাটা বড় ভালো অত্যন্ত মায়া খতরা মহব্বত খতরা ও ইমাম হুসাইন একজন নাই দুইজন নাই 40,000 মানুষে বয়ত লই লাইছেন আপনি দেরি করিও না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে চিঠি যখন আইলো চিঠি ভাইয়া প্রস্তুতি লইছে আহলে বাইত